বাবেরা নওজওয়ানেরা পরিবর্তন হবার চেষ্টা করেন, কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ দরবারে ফিরিয়ে দিতে হবে, কবরে সবাইকে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মনজিল হয়ে যাবে। এ আমার আব্বা মায়েরা বোনেরা বাচ্চারা শুনে রেখে দাও, ওই কবরের জমিনে তোমার বাপ যাবে না, তোমার মা যাবে না, তোমার ছেলে যাবে না, স্ত্রী যাবে না, স্বামী যাবে না, দুনিয়া তোমার বন্ধু বান্ধবী যাবে না, দুনিয়ার লিডার এমএলএ মন্ত্রী পীর সাহেব পীরজাদা কেউ যাবে না। ওই কবরের জমিনে তোমাকে একা থাকতে হবে গো। ওই কবরের জমিনে যদি তুমি আমার আল্লাহকে খুশি করে মুহাম্মদ রাসূল যা বলেছে মেনে নাও, আর যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, ওই কবরের জমিনে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে দেবে। বুখারী মুসলিমের হাদিস। ছেলেরা নিজের বিবেককে একবার প্রশ্ন করো, এখনই যদি মৃত্যু হয় বিকালেই জানাজা হয়ে যাবে, বা কালকে সকালে বা দুপুরের নামাজের পর, তাই তো নাকি? একটু ভিআইপি হলে, দুনিয়ার ভিআইপি হোক আর বা আল্লাহর রাস্তায় হোক জানি না, যাকে একটু ভিআইপি হলে লোকজন জানাজানি থাকলে কি হবে? একদিন নাই রাখবে কি দুদিন রাখবে কি? আল্লাহওয়ালা হলে টেনশন নেই, ও পচবে না, কেন আল্লাহ নবীরা পচে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? একটু লোকজন আসবে, সব দেখবে, ভিআইপি ব্যাপার। ঠিক আছে, একদিন রাখো, দুদিন রাখো, 3 দিন রাখো, 4 দিন রাখো, যদিনই রাখো না কেন কবরে তো তোমায় দিতে হবে। ওই কবরটা 2 ধরনের হবে। একটা হলো তুমি যদি রাসূলের হুকুম মেনে চলো, আল্লাহকে যদি খুশি করে চলো, তোমার জন্য কবরটাকে আল্লাহ পাক জান্নাতের একটা সুড়ঙ্গ খুলে দিয়ে ওখান থেকে ঠান্ডা হাওয়া আসবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওখানে তুমি কিয়ামত পর্যন্ত আরামের ঘুমাতে থাকবে। আর যদি এর উল্টো হয়, আল্লাহকে মানুনি, দুনিয়া তথাকথিত আল্লাহর দুশমন যারা, তাদের পিছনে ছুটেছো, রাসূলের পিছনে ছুটুনি। দুনিয়ার লোভ লালসা, গান বাজনা, থিয়েটার, যাত্রা, মেলা, জুয়া, সমাজে সবাই গেছে, আমি না গেলে হয়। তো সমাজের সবাই যখন জাহান্নামে যাবে তখন তুমি বলো আমি না গেলে হয়, তখন তুমি রাজি তো না? তাহলে সমাজ যা করছে করুক, তুমি তোমার কবরের কথা ভাবো, তোমার কি হবে? তখন ওর কি হবে? জাহান্নামের একটা গর্ত করা হবে, যেখানে 99টা করে সাপ থাকবে। আমি বলিনি, আমার বাপ বলেনি, আমার রাসূল বলছে। একটা সাপের 2 করে মুখ থাকবে, ওই সাপের সঙ্গে তোমাকে বসবাস করতে হবে। দুনিয়ায় আল্লাহ অনেককে দেখার পরিবর্তনের জন্য অনেকের কবর খোঁড়ার পরও কবরে সাপ পাওয়া যায়। চলো অন্য জায়গায় খরচ, সেখানেও সাপ, অন্য জায়গায় খরচ, সেখানেও সাপ। 3 বার হয়ে যাবার পরে উলামারা ফতোয়া দেয় কিছু করার নেই, সারা দুনিয়া খুললো সাপ পাবে, কেন গোসল থাকবে। তোমার যদি এটা হয়, আমার যদি এটা হয়, আল্লাহ মাফ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার ভাবো, কে তোমার আপন, কে তোমার পর? তুমি কার জন্য কাকে হারাচ্ছ? তোমার দুশমনের জন্য তোমার আপন আল্লাহকে হারাচ্ছ, তোমার দুশমনকে খুশি করার জন্য তোমার আপন রাসূলকে তুমি হারাচ্ছ। হালকা বয়সে একটু হয়, তারপরে এমনটা নয় যে ইসলাম থেকে তুমি বেরিয়ে যাচ্ছ না। তো আস্তে আস্তে তুমি যে মনে করছো তাই মুসলমান, আমার বাপ হাজি, আমার বাপ পীর সাহেব, আমার মা হাফেজা। আরে বাপ মালি ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন আর মুহাম্মদ রাসূলকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুফতির ছেলে, কোন পীর সাহেবের ছেলে, কোন হাজির ছেলে, সব ইসলামে চলে না। ইসলামে চলে কোরআন আর রাসূল, অর্থাৎ রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি এটাও বলে যায় ফুরফুরা সিলসিলা কোন পীর সাহেব কেন্দ্রিক নয়, পীরজাদা কেন্দ্রিক নয়। যে পীর সাহেব কি করেছে, পীরজাদা কি করেছে, ওটা ফুরফুরার দলিল নয়। ফুরফুরা শরীফের দলিল হলো কোরআন আর সুন্নাহ, যেটা দাদা হুজুর নিজে মেনেছে, লোককে মানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব ভুল করলে সে জাহান্নামে যাবে, পীরজাদা ভুল করলে সেও জাহান্নামে যাবে। জমানার মুজাদ্দিদের ছেলে বলে কি মাপ নাকি? আল্লাহ কারো কাছে মাথা নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কিন্তু তুমি তোমারটা ভাবছো না কেন? তুমি নিজে এক গলা পুঁতে, আর এক হেঁটো যে পুঁতে আছে তাকে বলছো তোর হেঁটো পুঁতে গেছে, তোর হেঁটো পুঁতে গেছে, তুই এক গলা পুঁতে। ওই জন্য বুঝার চেষ্টা কর কি করে আমি উঠবে এক গলা থেকে, সেটা ভাবো। ওর এক হেঁটো ও কি করবে না করে ভাবো। ওর পিছনে অনেক লোক আছে, এক হেঁটো পুঁতেছে, আল্লাহ ওকে তুলে দাও, উঠে যাবে চড়াক করে। তোমার তো এক গলা পুঁতে গেছে, উঠবে তখন। তিনাকে খুশি করতে গিয়ে যদি জানকেও দিতে হয়, তাও আমাদের দিতে হবে। তিনাকে খুশি করার জন্য যদি আমাদের ঘরে বছরে 11 মাস রোজা রাখতে হয়, তাও রাখতে হবে।
তিনাকে খুশি করার জন্য যদি আমাদের ঘরে সারা দিন রাত মাসকে মাস কোনো জায়গায় দাঁড়িয়ে কাটাতে হবে, তাও কাটাতে হবে। তিনাকে খুশি করার জন্য এই চোখটা তুলে কাউকে দিতে হয়। তিনাকে খুশি করার জন্য আমাদের ঘাম ঝরানো, রক্ত পানি করা, মেহনতের পয়সা যদি কাউকে দিয়েও দিতে হয়, কোনো জায়গায় খরচ করতে হয়, তাও করে দিতে হবে। এক কথায় জানের থেকে তো বেশি প্রিয় কিছু নেই। তিনাকে খুশি করার জন্য জান লাগলে জানটাও দিতে হবে। এবারে আমরা যদি বলি দেবো না, তাও তিনি নেবেন, কিন্তু খুশি মনে দিলে নিয়ে জান্নাতে দেবে, আর খুশি মনে যদি না দাও নিয়ে জাহান্নামে দেবে, নেবে তিনি। আব্বাস সিদ্দিকী যদি সারা পৃথিবীর সৈন্যকে জড়ো করে আমায় পাহারা দিয়ে আর কাঁচের ঘর কি লোহার ঘরে বন্দী হয়ে থাকি, তাও জান আমার কেড়ে নেবে তিনি। কেন, এ তো আমার নয়, তিনি দিয়েছেন, তিনি ডাকলে চলে যাবে, তিনার ইশারায় সবকিছু হয়। কিন্তু আমি যদি খুশি মনে বলি যে জান তোমার, আল্লাহ তুমি দিয়েছো, তুমি যখন বলবে তো দেবো, যে কাজে বলবে তো দেবো, যে রাস্তায় বলবে তো দেবো, তাহলে তিনি নেবে, নিয়ে আমাদের ঘরে সুন্দর একটা জায়গায় রাখবে যেখানে কোনো দুঃখ কষ্ট নাই, সেটা হলো শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি খুশি মনে না দিই, তাও নেবে, নিয়ে দেবে এমন একটা জায়গায় যেখানে কষ্ট ছাড়া দ্বিতীয় আর কিছু নাই, যে কষ্টকে ভাষাতে বলা যাবে না। দুনিয়ার 1000 বছরের কষ্ট আর জাহান্নামের 1 ঘন্টার কষ্টটা 1000 বছরের কষ্ট থেকেও কঠিন। সেই জাহান্নাম, এটা তার ওয়াদা, তার নিজাম, এটা তার কানুন, এটা। আর তিনি ওয়াদাতে খুব পাক্কা। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য, হক। তিনি কখনো তার ওয়াদা থেকে সরে এক চুল পরিমাণ যায়নি, আর যাবেও না। কিন্তু তিনি বান্দাকে ভালোবাসে, বান্দিকে ভালোবাসে। বান্দাকার আমরাই তো বান্দি, আমাদের মা বোন কোনো মহিলারা বান্দি, পুরুষরা বান্দা। তিনি কিন্তু ভালোবাসে আমাদের ঘরে, কিন্তু তিনি একটা ল তৈরি করে দিয়েছে, এই লয়ের বাইরে আমি কিন্তু তোমাদের ছাড়বো না। কিন্তু এই লয়ের বাইরে যদি চলে যাও, নিঃশ্বাস পুরোবার আগে যদি আমার কাছে ফিরে এসে একবার যদি বলতে পারো যে আল্লাহ আমি ভুল করেছি, আমি তোমাদেরকে এত ভালোবাসি, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এইটুকুও তুমি বলতে না পারো, তাহলে তোমার কিন্তু আর কিছু করার নেই। দুঃখের বিষয়, আমরা আল্লাহ ছাড় দিয়েছে বলে আমরা মনে করি আমাদের মনে হয় কিছু আর হবে না। আল্লাহ ছাড় দিয়েছে, আমরা মনে করি আল্লাহ হয়তো কমজোর হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ছাড় দিয়েছে, আমরা মনে করি যে হয়তো আল্লাহ পাকের এই যে কথাবার্তা, আজাব, শাস্তি ফাস্তি, সব মলি সাহেবদের বানানো, বুঝলি? এসব পেট গরমের কথা রাখ, চল ফুর্তি কর, মজা কর, হই হই কর, ওট মারপিট কর, বদমাইশি কর, শরাব পান কর, জেনা কর, ব্যভিচারী কর, জুয়াতে যা, আড্ডাতে যা, স্ত্রীকে জুলুম কর, মা বাপের উপর অত্যাচার কর, যা